2024 মায়াপুর ইস্কনে নরসিংহ ভগবানের মহা অভিষেকের আয়োজন করা হয়েছিল। তো প্রিয় বন্ধুরা, তার জন্য কিন্তু হাজার হাজার পদ্ম ফুল দেখতেই পাচ্ছেন এসে উপস্থিত হয়েছে, এবং সেখানে ছিল 10,000 লিটারেরও বেশি দুধ, ঘি, মধু এবং ছিল ফ্রুট জুস। দেখতেই পাচ্ছেন হাজার হাজার লিটারের দুধ এবং রয়েছে ঘি, মধু, আরও অনেক কিছু। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। ভিডিওটি একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দর্শন করবেন। প্রিয় বন্ধুরা, নরসিংহ ভগবানের অভিষেক কিন্তু অলরেডি 3 দিন হয়ে গেছে। আমি একটু লেট আপডেট দিচ্ছি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা চাইছি। তো প্রিয় বন্ধুরা, তাও দর্শন করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ভক্তরা কত সুন্দর বিনম্রতার সঙ্গে এখানে পুষ্প ছাড়াচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আমি এখন আছি শ্রীধাম মায়াপুর ইস্কনের মধ্যে, আর এখন আমরা যাব মন্দিরের ভেতরে। সেখানে যে আয়োজন করা হয়েছিল, কি কি আয়োজন করা হয়েছে, তার বিস্তারিত তথ্য আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে কিন্তু অনেক রকমের ফুল তারা ছাড়াচ্ছে, আর আমিও কিন্তু এই সেবায় একটু অংশগ্রহণ করেছি। আমার ভীষণ ভালো লেগেছে। আর আপনারা যদি পরবর্তী বছর আসবেন, তবে অবশ্যই আপনারা এই সুযোগ আপনারাও পাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা ভাববেন না যারা ইসকনের ভক্ত তারাই শুধু এই সেবায় অংশগ্রহণ করছে, এমনটা নয়। যারা এখানে ভ্রমণ করতে এসছে, যারা দর্শন করতে এসছে, তারাও কিন্তু এই সেবায় অংশগ্রহণ করছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত তারা কিন্তু এখানে ভগবানের জন্য পুষ্প ছাড়াচ্ছেন। এই পুষ্প দিয়ে হবে ভগবানের মহা অভিষেক। তো প্রিয় বন্ধুরা, আপনি জানেন যে নরসিংহ ভগবানের অভিষেক শ্রীরাম মায়াপুর ইস্কনে কিন্তু প্রতি বছর ভীষণ জাঁকজমকপূর্ণভাবে হয়। এখানে শুধুমাত্র যে পদ্ম ফুল দিয়েই কিন্তু ভগবানের অভিষেক হচ্ছে এমনটা নয়। গাঁদা ফুল, জুঁই ফুল, বেল ফুল, এমন অনেক ফুল ছিল। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে নরসিংহ ভগবান হচ্ছে ভক্তবৎসল্য। তিনি আমাদের সমস্ত বাধা এবং বিপদ থেকে তিনি আমাদের রক্ষা করেন। তো প্রিয় বন্ধুরা, আমাদের উচিত ভগবানের প্রতিনিয়ত সেবা করা উচিত। আপনারা সিধা মায়াপুর ইস্কনে আসলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ডাব, তারপরে আমের জুস, তরমুজের জুস, তারপরে আছে বিভিন্ন রকমের জুস, দুধ, ঘি এবং অনেক কিছু রয়েছে, যেগুলো আমি বলে বোঝাতে পারবো না। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আপনাদের যদি সামর্থ্য থাকে তবে এই সেবাগুলো কিন্তু আপনাদের জন্যই কিন্তু হয়েছে। আপনারা এরকমভাবে দুধ আপনারা ডোনেশন করেছেন, ডাব, ফল, সমস্ত কিছু কিন্তু ভক্তরাই অনুদান হিসাবে এখানে কিন্তু দিয়েছে। পুরো ডাব কিনে আপনিও অফার করতে পারেন ভগবানকে। ঠিক তেমন আপনার কাছে যদি অর্থ না থাকে তাহলে কি করবেন? ভগবান কিন্তু কাউকে নিরাশ করে না। ভগবান বলে না যে আমাকে দুধ, ঘি ইত্যাদি ইত্যাদি আমাকে দাও। আপনার সামর্থ্য না থাকলে আপনি গঙ্গা জল নিয়ে আসবেন। গঙ্গা মায়ের ওখান থেকে আপনি ভাড়ে করে গঙ্গা জল নিয়ে এসে আপনি কিন্তু এই স্থানে দিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আর যার সামর্থ্য আছে তারা তো দেবেই, কারণ ভগবানের জন্য আমাদের উচিত আমাদের সব থেকে বেটার কিছু ভগবানকে অফার করার। তো প্রিয় বন্ধুরা, সুন্দরভাবে দর্শন করুন। সুন্দর হরিনামের মধ্যে দিয়ে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সময় সুযোগ হলে আপনারা অবশ্যই শ্রীরাম মায়াপুরে আসবেন। দেখতেই পাচ্ছেন গঙ্গা জলটা ড্রামে করে কিন্তু দিয়ে গেছেন, অনেক ভক্তরা দিয়ে গেছেন, আমিও কিন্তু দিয়েছি। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা এবছর যারা আসতে পারেননি পরবর্তী বছর অবশ্যই আসবেন। আর দেখতেই পাচ্ছেন ভগবানের অভিষেকের জন্য এখানে কাজু, তারপর আঙুর ফল, এমন অনেক তুলসীর মালা, কত কিছু মালা এখানে সাজানো হয়েছে। আপনি চাইলে আপনিও বাড়িতে বসে সুন্দরভাবে ভগবানের জন্য এত সুন্দর মালা তৈরি করে আপনি কিন্তু এখানে ডোনেশন করতে পারেন বা দিতে পারেন। দেখতেই পাচ্ছেন সেই সকাল থেকে ভক্তরা এখানে বসে আছেন, কারণ নৃসিংহ চতুর্দশী নির্জলা উপবাস প্রত্যেকেই করেন, প্রত্যেক ভক্তরাই করেন যাদের সামর্থ্য আছে। তো অনেকের শারীরিক অক্ষমতা থাকার কারণে অনেকেই হয়তো নির্জলা করতে পারেন না, কোনো অসুবিধা নেই। ভগবান কিন্তু কোনো রকম কোনো আপনাদের কাছে জোর জুলুম এমন কিছু করছে না। তবে আপনার সামর্থ্য বা শরীরের যদি সক্ষম হয় অবশ্যই আপনি থাকবেন। তো প্রিয় বন্ধুরা, সুন্দর হরিনামের মধ্যে দিয়ে আপনারা দর্শন করুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন নরসিংহ ভগবানের মহা অভিষেক হচ্ছে, কত সুন্দর ভক্তরা এখানে সুন্দরভাবে ভক্তরা এরকমভাবে ভগবানকে অভিষেক করাচ্ছে। তো দর্শন করুন আর আপনার মানব জীবনকে সার্থক করে তুলুন। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দর্শন করার আমন্ত্রণ রইল। আর আপনারা ভাবছেন না যে এই যে যে মহা অভিষেক বা এই যে যে দুধ, ঘি, এগুলোকে আপনারা ভাবছেন হয়তো নষ্ট করে ফেলছে। একদমই নয়, এক বুঁদও কিন্তু নষ্ট হয় না। তো দেখতেই পাচ্ছেন এখানে কত ভক্তরা তারা অপেক্ষা করছে কিসের জন্য জানেন? কারণ ওই যে যে ভগবানের অভিষেক হচ্ছে, অভিষেকের পর সেই দুধ, ঘি একটি সুন্দরভাবে একটি লেন করে বাইরে বার করা হয়, এবং বাইরে বার করার পর তারপর কিন্তু সেটি কিন্তু ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। এক বুঁদও কিন্তু নষ্ট হয় না।
আপনাদের কিন্তু ভুল ধারণা। অনেকে বলেন না ভগবানকে এত দুধ ঘি কেন করা হচ্ছে, কেন এগুলো নষ্ট করা হচ্ছে, এগুলো গরিবদের মধ্যে দান করে দেওয়া হচ্ছে। তো ভাবুন তো আপনারা, আজকে বলতে আমার ভীষণ ইচ্ছা হচ্ছে, যখন আইপিএল খেলার টিকিট দেখতে যান, সিনেমার টিকিট দেখতে বড় বড় দামি দামি টিকিট কেটে আপনারা যখন দেখতে যান, তখন আপনাদের একবারও গরিব মানুষের কথা মনে পড়ে না? যখন আপনারা বার্থডে সেলিব্রেশন করার জন্য ওই দামি কেকটা যখন আপনারা এর ওর মুখে লাগিয়ে নষ্ট করে, তখন আপনাদের মনে পড়ে না? যখন মনে পড়ে যে ভগবানের জন্য এমন কিছু করার, তখনই, তাই না? তো প্রিয় বন্ধুরা, এই মেন্টালিটিটা আপনাদের মানসিকভাবে দূর করতে হবে। দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু এখানে লাইন দিয়েছে কিসের জন্য? যে অভিষেকটি হলো, সেই অভিষেকের যে চরণামৃত, সেই চরণামৃত এখানে ভক্তদের দেখতেই পাচ্ছেন বোতল ভরে ভরে এখানে কিন্তু ভক্তরা নিয়ে আসা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে এখানে দেখতেই পাচ্ছেন মগ করে করে কিন্তু এখানে ভক্তদের মধ্যে সেই চরণামৃত বিলি করা হচ্ছে। তাহলে আপনার কি মনে হচ্ছে যে এক বুন্দু ফেলা গেল? আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিশাল লেন করে এখানে কিন্তু দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে বোতল পেতে পেতে ভক্তরা রাখছে, আর বড় বড় ড্রামও এখানে রাখা হয়। আর এখানে যে লেনটা করা হয়েছে, এটি কি কারণে? দেখা যাচ্ছে এক্সের যে জিনিসটা থাকবে, কারণ সেটি তো নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে এমনভাবে করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভক্তরা এই চরণামৃত পাওয়ার জন্য এখানে লাইন দিয়েছে। আর এই প্রভুরা কতক্ষণ ধরে এরকমভাবে বোতল ধরে মানে লেন ধরে আসতে আসতে মানে তার আগেই কিন্তু ভক্তরা নিয়ে নিয়ে তারা কিন্তু পেয়ে নিচ্ছে। আর এটি কিন্তু অনেক সুস্বাদু, কেননা ভগবানকে অভিষেক করানো এই যে যে দুধ ঘি ফ্রুট জুস দ্বারা এই চরণামৃত, সত্যি এ যেন অমৃতর সমান। আর দেখতেই পাচ্ছেন ভক্তরা সুন্দর এই যে যে অভিষেক হলো, এবং ভক্তরা এখানে মন্দিরের মধ্যে সুন্দর নৃত্য এবং হরিনাম করছে। আপনারা জানেন যে শ্রীরাম মায়াপুর ইস্কনে প্রচুর বিদেশি ভক্ত আছে, আর তাদের ভক্তি দেখলে সত্যিই মনটা যেন ভরে ওঠে। কেন জানেন? কেননা এখানে বিদেশিদের ভক্তি সত্যি আমাদের থেকে অনেক গুণ বেশি। হয়তো দেখতেই পাচ্ছে এখানে প্রভুজিরা এবং কত সুন্দরভাবে তারা হরিনাম কীর্তনের সঙ্গে তারা নৃত্য করছে। আপনারা ভাবেন যে এরা এমনভাবে নৃত্য কেন করছে? দেখুন, এগুলো ভাবার কিছু নেই। হরিনাম করছে, নৃত্য করছে, তারা যেভাবেই হোক নৃত্য তো করছে হরিনামে, ঠিক আছে? অশ্লীল কোনোভাবে তো কিছু করছে না। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন। আর ভিডিও ভালো লাগে অবশ্যই আপনার প্রিয় বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই নৃসিংহ ভগবানের সুন্দর অভিষেক এবং এত সুন্দর ভিডিও তারা যেন দর্শন করতে পারে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ভ্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ভ্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতিশত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়।